আসসালামু আলাইকুম বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন বহুত ভিড়। আর ভিড়টা কি এর জন্য জানেন? এই ভিড়টা হচ্ছে বহরি বাজারে, যেহেতু আজকে থেকে 10-12 দিন আগে তো এই বসিকদারে যেটা মাইরা গাইরাতে ছিল একটা ফার্নিচার দোকানে, ওই দোকানে এই জায়গায় ভিড়। আর এই যে এই জায়গায় কিন্তু গাইরাতে ছিল, এই যে দেখতে পাচ্ছেন এই তক্তার তলে, এই যে মাটির তলে যে জায়গায়। আর কিলার হয়েছিল এই যে মানুষটা নুরুল হক ভুইয়া। আর এই নুরুল হক ভুইয়া একলাই মারছিল না, এটা কিন্তু থানার সামনে কোনো বাইরে হইতেছে, যে জায়গায় নাকি আজকে ডেমো হবো। ডেমো মানে তো সবাই জানেনি, যেহেতু কিভাবে মারছিল সেই পরিকল্পনা বা কোন জায়গায় মারছিল সম্পূর্ণ আজকে কিন্তু এই জায়গায় দেখাইতেছি। সম্পূর্ণ দেখতে থাকেন, যদি ভালো লাগে তবে শেয়ার দিয়ে রাখবেন। কিন্তু ভালো লাগা বস্তু না, তথাপি ভালো লাগার জন্য এই জন্যই বলছি, যেহেতু যাতে ক্লিয়ারে সম্পূর্ণভাবে শাস্তি পায়, দুঃখী যাতে শাস্তি পায়। কিন্তু এই যে পুলিশে করতেছে মেন জায়গায় যাবেন নিকে, যেহেতু মেন ভেনু তো আমরা গেতেছি, তো সম্পূর্ণ দেখতে থাকেন। এই নুরুল হক ভুইয়া কিন্তু একলা ছিল না, এর সাথে আরও দুইটা দোকান আছে, একটা গুদাম আছে, একটা ফার্নিচার দোকান আছে। এর সাথে দুইটা সহকারী আছে, কারণ লেবার থাকে দোকানে। এই দোকানে একটা সহকারী হলো তার নিজের ভাইগনা মুমতাজ আলী, আর একটা হলো মনিরুল ইসলাম। এরা হলো সহকারী আছিল, যেহেতু ঘরের দোকানের কর্মচারী। আর যেহেতু এইবার নামছে দেখতে পাচ্ছেন, এখন এই যে নামাইতেছে, এটা কিন্তু ক্লিয়ার নুরুল হক ভুইয়া এখন নামানো হলো। আর এই জায়গায় যে ঘরে মারছিল, গাইরাত হয়েছিল, ওই ঘরটাই সবাই দেখুন ভিড় এভাবে দেখতেছে। সম্পূর্ণ দেখতে থাকেন। যদি আবারও বলছি, পারলে শেয়ার করে সবাই দেখার জন্য সুযোগ দিবেন। আর যত পারেন শেয়ার করেন, কারণ ক্লিয়ার জানে অভিযুক্ত বেশ যে অপরাধী যাতে উপযুক্ত শাস্তি পায় তারই কামনা করি। যত পারেন শেয়ার করেন, সবারই দেখার জন্য সুযোগ দিবেন। কারণ এরকম যাতে অপরাধ করার জন্য মানুষের টান পায়, এরকম যাতে শাস্তি পায়। আর এইটা বস্তু এভাবে ভাইরাল করবেন যাতে সরকারের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের চোখেও পড়ে যে না, এই অপরাধে যে পরিপূর্ণভাবে বা উপযুক্ত শাস্তি দিতে লাগে। সেই জন্যই বলছি, সবারই অনুরোধ করছি যত পারেন শেয়ার করেন। বহরি বাজারের ঘটনা, যে যেহেতু তৈবর শিকদারে যে মাইরা গাইরাতে ছিল, এটাই হলো অভিযুক্ত নুরুল হক ভুইয়া। তো এর ফার্নিচার দোকান ছিল, কিন্তু এই কাণ্ডটা হয়েছিল পয়সার উপরে, যেহেতু পয়সা 8-9 লাখ টাকা এই জেনেছিল। আর এই পয়সা চাওয়ার যাতেই দেখেছিল দিমো আর কি, ডাইকে নেওয়ার পরে যে পয়সা দিমো, এই কথা নেওয়ার পরে বইয়া আলোচনা করতে 5 গুণে বাদাম দিয়ে মারার পরেও কিন্তু মাফলার থেকে মরে না নাই, সেই জন্যে মাফলার দেওয়ার পরে ফাঁসি দিয়ে মারার পরে এর সহকারী দুইটার নগে নিয়ে পরে এই দোকানের ভিতরে বা গুদামের যে জায়গায় ফার্নিচার গুদাম থাকে, গুদামের ভিতরে গাইরে রাখে আর কি। গাইরে রাখার পরে মাটিতে ট্রেক্টরতে মাটি ফেলে, মাটিতে ঢার পরে সন্ধ্যার উপরে পরবর্তী ধরা পড়ে আর কি। যে হচ্ছে পাপে সারে না বাপেরে। তো এই এমন কথা হয়েছে, যত পারেন শেয়ার করেন যাতে উপযুক্ত শাস্তি পায় নুরুল হক ভুইয়া। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর কমেন্টের জরিতে জানাবেন যে অ্যাকচুয়ালি অপরাধী কীরকম শাস্তি পাইতে লাগে, কমেন্টের জরিতে জানাবেন বলে আশা রাখছি। তবে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।